আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই ও বন্ধুরা, বলেছিলাম যে এই অ্যাম্পলিফায়ারটার পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে চলে আসব। তো সামনের প্যাটার্নটা আসলে প্রথমেই বলবো, আপনারা জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো মোটামুটি সেটআপ কমপ্লিট। তো সামনে দেখতে পাচ্ছেন ভলিউম, বেস, ট্রেবল, মিড এবং ব্যালেন্স। এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে ট্রেবল, এটা বেস, এটা মিড আর এটা হচ্ছে ব্যালেন্স। তো এইদিকে উনি একটা লো পাস ফিল্টারের জন্য প্রসেস করে রেখেছেন, ওটা আশা করি পরে উনি করবেন। আর এইদিকে হইতাছে মেন পাওয়ার সুইচ। পাওয়ার সুইচটা কেমন আমি বলি, পাওয়ার সুইচটা উপরে অন, আর হচ্ছে মাঝখানে অফ, আবার নিচে অন। মানে এটা একটা নতুন মডিফাই, হয়তো এর আগে আপনারা কেউ করেছেন, আর করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মানে সুইচের সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। তো সামনের প্যাটার্নটা দেখাইলাম, এই জায়গায় বইয়ের একটা স্টিকার লাগানো আছে, এটা সম্পূর্ণ একটি মডিফাই করা সামনের প্লেটটা। এবং ভিতরের দিকে আমাদের যেই প্রো অডিও 600 বোর্ডটি ছিল, তো দাদা ওই বোর্ডগুলো আসলে কিনে ম্যানেজ করে রেখেছিলেন। তো এই বোর্ডগুলো আপাতত স্টক আউট, কিছুদিন আগে আর কি দাদা বোর্ডগুলো কিনে রেখেছিলেন। তো ভিতরে আমরা প্রো অডিও 600 দুইটা বোর্ড ব্যবহার করেছি এবং 2U হেডসিং। এবং এটা হচ্ছে মানে 50 ভোল্ট একটি ট্রান্সফরমার। এটার এই ট্রান্সফরমারটা যেই সেটটাই থাকে ওইটার মডেল হচ্ছে BX8 এইদিকে আছে। এই যে এই সেটটারই মানে যেই ট্রান্সফরমারটা থাকে ওই ট্রান্সফরমারটা এটাই ব্যবহার করা হয়েছে। এবং 6 ক্যাপাসিটরের 6 পিস্টার সহ যেই ফিল্টার ক্যাপাসিটর বোর্ডটা আছে ওই ফিল্টার ক্যাপাসিটর বোর্ডটা ব্যবহার করা হয়েছে এবং অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে। আর উনি এই শিপের হাই স্পিড ফ্যানগুলো ব্যবহার করেছেন। মোটামুটি উনি একজন রুচিশীল মানুষ, সর্বোচ্চ ভালো যেভাবে আসলে জিনিসগুলো ব্যবস্থা করা যায় উনি চেষ্টা করছেন ব্যবস্থা করতে। তো ভিতরে আমরা কেবল ম্যানেজমেন্ট গুলো করলাম, কেবল ম্যানেজমেন্ট গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা একটা মোটামুটি প্রফেশনাল এমপ্লিফায়ার, 600 ওয়াট প্লাস 600 ওয়াট। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এসএমপিএস ট্রান্সফরমারটা, এটা দুইটা ফ্যানের জন্য আসলে ব্যবহার করা হয়েছে। তো এই মডিফাইটা একটু নতুন, আমরা মানে দাদার কাছে এটা ছিল, তো এটা আমি ব্যবহার করে দিয়েছি। তো মোটামুটি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, খুব সুন্দর আসলে ফ্যানগুলো চলে। আর এই ফ্যানগুলো চালু হবে যখন এমপ্লিফায়ারটা 80 ডিগ্রি তাপমাত্রায় এটির হেডসিন গুলো গরম হবে, তখন এই ফ্যানগুলো আসলে চালু হবে। ফ্যানের একটা এক্সট্রা যে নয়েজ থাকে ওই নয়েজটা আসলে পাওয়া যাবে না ঘরের ভিতরে প্লে করলেও। আর এইদিকে যেই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে এটা 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এটা মূলত ভলিউম সার্কিটটিতে আসলে ব্যবহার করা